নিরামিষের দিনে বা যে কোনো পুজো পার্বণের দিনে একটু কোপ্তা রেসিপি হলে বেশ ভালো হয়। কোপ্তা রেসিপি তো অনেক খেলাম, কাঁচা কলার কোপ্তা, বেসনের কোপ্তা, এমনকি পনির কোপ্তা। আজ বানাবো ফুলকপির কোপ্তা। দেখে নেওয়া যাক এক ঝলকে ফুলকপির কোপ্তাটা কী করে বানাতে হবে। প্রথমে ফুলকপিটা ডাঁট ছাড়িয়ে নুন আর জল দিয়ে বয়েল করে নিলাম। এক সিটিতেই ফুলকপিটা বয়েল হয়ে যাবে। এবার ফুলকপিটা একটা মিক্সিতে নিয়ে নেব। সাথে অবশ্যই একটু পনির আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি। পনিরটা দেওয়ার কারণে বেশ সফট হয়েছিল কোপ্তাগুলো, আর লঙ্কা দেওয়ার কারণে বেশ ঝাল ঝাল হয়েছিল। এবার আমি এই মিশ্রণের মধ্যে একটা গাজর গ্রেট করে দিচ্ছি। গাজরটা দেওয়ার কারণে বেশ কালারফুল হয়েছিল কোপ্তাগুলো। গাজর গ্রেট করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর কিছু পরিমাণ বেসন। বেসন দেওয়াতে কোপ্তাগুলো বেশ জমে যাবে। তারপর সাদা তেল দিয়ে এই মিশ্রণটা ঢেলে নেব। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নেব আমি। তার জন্য কি করতে হবে, প্লেটের মধ্যে একটু ঘি বা সাদা তেল ব্রাশ করে নিতে হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার এই প্লেটটা তৈরি করে নিই, অর্থাৎ রেডি করে নিই। এবার মিশ্রণটা ঢেলে দিলাম। একটা প্যাচুলারের সাহায্যে ভালো করে সেট করে নিচ্ছি। এই গরম থাকা অবস্থায় একটা ছুরির সাহায্যে আমি কোপ্তাগুলো কেটে নেব বরফির আকারে। কোপ্তাগুলো কাটা হয়ে গেলে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এক সাইড কাটা হয়ে গেলে অপর সাইডটাও আমি কেটে নিচ্ছি। এটাকে এবার নর্মাল ফ্রিজে দিয়ে দেবো। আর এইদিকে আমি একটা মশলা করে নিচ্ছি। দিয়ে দিলাম চারমগজ, কাজু, টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেল। এবার 30 মিনিট পর বের করে কোপ্তাগুলো আবারও ছুরির সাহায্যে কেটে নিতে হবে। তারপর কড়ার মধ্যে সাদা তেল দিয়ে ভেজে নিতে হবে। এবার কোপ্তাগুলো বসিয়ে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটাও উল্টিয়ে ভেজে নিতে হবে ভালো করে, লাল লাল করে। এই কোপ্তাগুলো নর্মালি খাওয়া যাবে স্ন্যাক্সের মতন করে অনেকটা। যাই হোক, কোপ্তা ভাজা হয়ে গেল। এবার আমি এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব দুটো এলাচ, তেজপাতা আর সামান্য সাদা জিরে। দিয়ে ওই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এবার ঢেলে দিচ্ছি। এখানে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে গরম জল। আরও দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। যার ঝালের প্রয়োজন সে ডলে খেয়ে নেবে। এবার জলটা বয়েল হয়ে গেলে তারপর কোপ্তাগুলো দিতে হবে, কেননা কোপ্তাগুলো ভীষণ সফট হয়েছে। বেশিক্ষণ বয়েল করলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে। সব শেষে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির কোপ্তা। এটা পরোটা, রুটি, ভাত, ফ্রাইড রাইস সব কিছুর সাথে যাবে। তো কেমন লাগলো রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তোমাদের রেসিপি। আর সবশেষে একটাই কথা, নিজের যত্ন নেবে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।